ভারত পাক সংঘর্ষ বিরতি রাষ্ট্রের ব্যাপার বলে মন্তব্য শুভেন্দুর। ডায়মন্ড হারবারে জঙ্গি গ্রেপ্তার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ বার্তা। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে, তবে সেই সংঘর্ষ বিরতি শর্ত সাপেক্ষে। সূত্রের খবর এমনটাই। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে মুখ খুললেন। তিনি জানান, ভারত পাকিস্তান যে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, স্ট্যাম্পের মধ্যস্থতায় তা নিয়ে আমি কিছুই বলবো না, এটা রাষ্ট্রের ব্যাপার। সেখানে স্ট্রং লিডার আমাদের রয়েছেন। ডায়মন্ড হারবার থেকে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, আজ ডায়মন্ড হারবার থেকে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়মের মধ্যেই পড়ে। তবে এই বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি। শুভেন্দু অধিকারী ভারত পাক সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ডায়মন্ড হারবারে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে তার মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখুন, এর সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা, এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম করি। যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করলো, আমাদের অনেক মানুষ মারা গেল, যুদ্ধবিরতি ঘোষণা করলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, কি বলবেন এটা? আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্যাপার। তাদের পক্ষ থেকে যে ঘোষণা হবে সেটাই আমাদের ঘোষণা। আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল, ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে। মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি, ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান, তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি গুড়িয়ে দেওয়া, জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া। সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে, এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য, দেশের সরকারের জন্য গর্বিত। এবং আপনি যে কথাটা বলছেন তার আগে আজকে দুপুরবেলা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে, সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা। অতএব কারটা আগে কারটা পরে এসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সপার্টরা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা বলবেন। আমাদের এত বড় বড় বিষয়ে নাক না গলালি চলবে। দাদা, ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি, ও তৃণমূল কংগ্রেসের লোক। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের যুক্ত। এলাকায় যান, খোঁজ নেন যে ওই জিহাদিটা কি করতো, জঙ্গিটা বলে তৃণমূলের ভোট করতো।